দেব না। অপয়াটা জন্মের পরে বাবা মাকে খেয়েছে, আবার বিয়ে করে কয়দিনের মধ্যে স্বামীটাকেও খেয়েছে। না জানি এবার এই গ্রামের কাকে খেতে এসেছে। তোর আর খেতে হবে না, চল ঘরে চল। বৌদি, আমাকে কিছু খেতে দেবে? কাল থেকে না খেয়ে আছি। খেতে দেব? তা আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসে আছি রে যে তোকে খেতে দেব? না, এমনিতেই খেতে দিতে হবে না। তুমি বলো না তোমার বাড়ির কাজ করে দি, তারপর সামান্য কিছু খেতে দিলেই হবে। আহা, আমরাও তো জমিদার নই যে এই সামান্য কাজটুকু করতে পারবো না। নিজেরাই খেতে পাই না, আবার অন্যজনকে কাজ করিয়ে খেতে দেব? আরে যা তো যা, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা। গ্রামের অন্য কেউ যদি দেখে ফেলে না আমি তোর সাথে কথা বলছি, তাহলে আমার কপালেও দুঃখ হয়ে যাবে। যা যা এখান থেকে। আজ দুদিন হলো না খেয়ে আছি। জাল ফেলার মতন শক্তি নেইও শরীরে, কিন্তু মাছ ধরতে না পারলে তো না খেয়ে মরতে হবে। কি কপাল নিয়ে জন্মেছি, সবাই শুধু অপয়া বলে, কেউ সামান্য সাহায্যটুকুও করে না। আজকে জাল ফেলে দেখি এই অপয়ার ভাগ্যে কোনো মাছ লেখা আছে কিনা। এই তো জালে অনেক মাছ ধরা পড়েছে। তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, কিছু খাবার নিয়ে আসি। খিদে পেটটা একদম জ্বলে যাচ্ছে। আমার মাছগুলো নিন না, দেখুন একদম তরতাজা। এই তোর